जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय राधा रानी की जय, श्रीमद् भगवद गीता की जय, जय द्वारिकाधीश की जय, जय श्री रामचंद्र की जय, जय जय वैष्णो माता की जय। আজ আমি ভগবদ গীতার একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের দ্বিতীয় শ্লোক পাঠ করছি। ভব্যাপয়ো হি ভূতানাং শ্রুতঃ বিস্তরস্যোহ ময়া তত্ত্বঃ কমলাং পত্রাং মহা আত্মা अपि चा अव्ययम। অনুবাদ, হে পদ্ম পলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তাৎপর্য, পরবর্তী একটি অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে अहम कुत्सः जगतः प्रभाः प्रलयोस्तः, আমি এই সমস্ত জড় জাগতিক প্রকাশের সৃষ্টি এবং লয়ের উৎসর্গ। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্ম ফুলের পাপড়ির মতন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ পদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারে যে এই বিশ্ব চরাচরের সব কিছু প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে পৃথক। নবম অধ্যায়ে ভগবান বলেছেন, যদিও তিনি সর্বব্যাপক, কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণর অচিন্ত যোগেশ্বরী, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছিলেন বলেন উনি স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সে ওই কুরুক্ষেত্রের সেই ময়দানে, সেই মহাভারতের সেই যুদ্ধে তাকে তার নিজের সেই বিরাট রূপ দেখানোর জন্য প্রস্তুতি করছে। শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে এই যে একটা ভালোবাসা, এই যে একটা সম্বন্ধ, এই যে একটা আপনত ভাব, সেই ভাবটা শ্রীকৃষ্ণ আজ আমরা এই গীতার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। আমরা এটাও জানতে পাচ্ছি, যদি সেই সময় যদি অর্জুন যদি না হতো, তাহলে বোধহয় আমরা সেই শ্রী ভগবানের কাছ থেকে সেই গীতার সেই যে মহত্বটা জানতে পারতাম না। যার জন্য আজ আমি বলি, শ্রীকৃষ্ণর জয়, সেই দ্বারিকাধীশের জয়, আর তার সাথে শ্রীর বন্ধু শ্রী অর্জুনেরও জয়। জয় শ্রীকৃষ্ণ। আগামী ভিডিওতে আবার আসবো আরেকটা শ্লোক নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।